৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে। আলোচনা এখানেই থেমে যাওয়ার কথা, কিন্তু আলোচনা থামবে কিভাবে? এবারের কানে এমন এক চলচ্চিত্রের হাতে স্বর্ণপাম পদক উঠেছে, সেটা নিয়েই সিনে দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। এবার রোমানিয়ান সিনেমা ফিওর্ড জিতেছে কানের স্বর্ণপাম। এটি এমন এক চলচ্চিত্র যেটি শেষ হওয়ার পরও দর্শকের মাথার ভেতর দীর্ঘ সময় ধরে বাজতে থাকে নীরব এক শব্দ। বরফ ঢাকা নরওয়ের নিস্তব্ধ প্রকৃতি, ধর্মীয় বিশ্বাস, অভিবাসী পরিচয়, রাষ্ট্রীয় হস্তক্ষেপ আর পরিবারের ভাঙনের গল্পকে পরিচালক ক্রিশ্চিয়ান মুঙ্গিও এমনভাবে নির্মাণ করেছেন যেন প্রতিটি দৃশ্য দর্শকের বিবেককে প্রশ্ন করে। ২০০৭ সালে 4 months 3 weeks and 2 days দিয়ে বিশ্ব সিনেমায় আলোড়ন তোলা মুঙ্গিও প্রায় 2 দশক পর আবারও স্বর্ণপাম জিতে প্রমাণ করলেন তিনি এখনও সমকালীন ইউরোপীয় সিনেমার সবচেয়ে সাহসী গল্পকারদের একজন। সিনেমার গল্প শুরু হয় রোমানিয়ান বংশোদ্ভূত মিহাই ও তাঁর নরওয়েজিয়ান স্ত্রী লিজবেটকে ঘিরে। বহু বছর পর তারা সন্তানদের নিয়ে নরওয়ের এক প্রত্যন্ত ফিওর্ড অঞ্চলে ফিরে আসে। প্রথম দিকে স্থানীয়দের আন্তরিকতা, প্রকৃতির অপার্থিব সৌন্দর্য আর শান্ত জীবন দেখে মনে হয় এ যেন নতুন শুরুর গল্প। কিন্তু ধীরে ধীরে সেই শান্ত পরিবেশের ভেতর জমতে থাকে সন্দেহ। একদিন শিশুদের উপর শারীরিক শাস্তির অভিযোগ ওঠে পরিবারের বিরুদ্ধে। এরপর রাষ্ট্রীয় শিশু সুরক্ষা বিভাগ হস্তক্ষেপ করে। মুহূর্তে বদলে যায় সবকিছু। পরিবারটি পরিণত হয় গোটা সমাজের বিচারের আসামিতে। মুঙ্গিও এখানে কোনো পক্ষ নেন না। তিনি দর্শককে বাধ্য করেন প্রশ্ন করতে, সংস্কৃতি কি সর্বজনীন? সন্তান লালনের নিয়মকে রাষ্ট্র ঠিক করবে? ধর্মীয় বিশ্বাস কোথায় গিয়ে মানবাধিকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়? এই সিনেমার সবচেয়ে বড় শক্তি এখানেই। এটি উত্তর দেয় না, বরং অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দেয়। সেবাস্টিয়ান স্ট্যান তাঁর ক্যারিয়ারের অন্যতম সংযত ও শক্তিশালী অভিনয় দিয়েছেন এখানে। মার্ভেল সিনেমার পরিচিত মুখ হয়েও তিনি পুরোপুরি ভেঙে ফেলেছেন নিজের স্টার ইমেজ। তাঁর চোখের ভেতরের আতঙ্ক, অপমান আর পিতৃত্বের অসহায়তা সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে রেনেট রেইনসফ যেন সিনেমার আত্মা। তাঁর অভিনয়ে একসঙ্গে আছে মমতা, দ্বন্দ্ব, ক্ষোভ আর নিঃসঙ্গতা। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফিও ব্যাপক প্রশংসা পাচ্ছে। নরওয়ের বরফ ঢাকা পাহাড়, নীলাভ জলরাশি আর নিঃসঙ্গ গ্রামের সৌন্দর্যকে এমনভাবে দেখানো হয়েছে যেখানে প্রকৃতির শান্তির ভেতর লুকিয়ে থাকে মানসিক ভয়ের অন্ধকার। অনেক সমালোচক বলছেন ফিওর্ড আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক থ্রিলার, যা ধীরে ধীরে দর্শকের শ্বাসরোধ করে। কান উৎসবে জুরি বোর্ডের সভাপতি ছিলেন পার্ক চ্যান উক। তার নেতৃত্বাধীন জুরি বোর্ড শেষ পর্যন্ত ফিওর্ডকেই সেরা চলচ্চিত্র হিসেবে বেছে নেয়। কারণ হিসেবে আলোচনায় এসেছে সিনেমাটির রাজনৈতিক ও মানবিক গভীরতা। এটি শুধু একটি পরিবারের গল্প নয়, বরং বর্তমান ইউরোপের বিভক্ত সমাজ, অভিবাসী সংকট এবং মূল্যবোধের সংঘর্ষের প্রতিচ্ছবি। ফিওর্ড কেন বছর জুড়ে আলোচনায় থাকবে? কারণ এটি অভিবাসন রাজনীতিকে মানবিক ট্র্যাজেডির মাধ্যমে দেখিয়েছে। এখানে ধর্ম বনাম আধুনিকতার সংঘাত অত্যন্ত বাস্তবভাবে এসেছে। সিনেমাটি দর্শককে কোনো সহজ উত্তর দেয় না, কারণ সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসফের অভিনয় ইতিমধ্যেই অস্কার আলোচনায় ঢুকে গেছে। এবং সবচেয়ে বড় কথা, এই সিনেমা শেষ হলেও এর প্রশ্নগুলো দর্শককে তাড়া করে ফেরে। ফিওর্ড এমনই এক সিনেমা যা হয়তো সবাইকে ভালোবেসে উঠতে পারবে না, কিন্তু উপেক্ষা করাও অসম্ভব। বরফ ঢাকা নরওয়ে নীরবতার ভেতর দাঁড়িয়ে এটি আসলে আমাদের সবচেয়ে জটিল প্রশ্নগুলোই করে যায়। আর সে কারণেই সিনে দুনিয়ার সেরার মুকুট পেয়েছে ফিওর্ডই।